শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি, যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ। আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন। চোখ দিয়ে দেখে কেনলেন? এই বেগুনের মধ্যে হাত ঢুকই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মধ্যে একটা রেটানি বেরোচ্ছে। বেগুন এলাকায় মিয়া কয় মণ নিবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বেগুন কিনবো না। কতক্ষণ? চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বেগুন না কেন, চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও? বুকা সাজলে চলবে না। আল্লাহ কত মানুষ যাত সেই সাথে গেছি। আল্লাহকে কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছে না ঢাউল বাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গাও তো মেলা মানুষ যায়। ফুটো মানুষ চেনো না? বোকা সাজো। কামেলে গর খাকে গিরদ জর শবাদ না কে সর জর বুর্দ খাকে স্তর শবাদ। জারি গান জায়েজ না নাজায়েজ? বলেন না জায়েজ? গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা, 5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাখা, তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেইনস্টে আর একদল পাগলামি করে। আরে বহুত পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন, এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার ওই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাই যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই কইতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাফ লাগুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো, আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরে দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললি খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ করতে গেছে, ওই এলাকায় মাহফিল গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরিয়ে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করো, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল ব্যানসন সিগারেট, মুসরায় ভেঙ্গে পাতলে ডলে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে।
সিগারেটের বড় মজা আছে, নেশা আছে। সিগারেটের মজা আছে, যারা খায় তারা তো বোঝা। আল্লাহ আখিরাতে জান্নাতে খাবো সিগারেট। জান্নাতে সিগারেট আছে না? কথা কয় না? অবশ্যই আছে। আল্লাহ আল্লাহর কুরআনে কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পর এত নেশা ছিল, মদ গাঁজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখিরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো? কি তাই দুনিয়া খালাম না, আখিরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মার দিছি, এরপরের থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনা আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিহ্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিহ্বের কই, জিহ্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল। এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিহ্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিহ্বের পর এই আগুন দিও। আর যদি আখিরাতের আগুন সহ্য করতে না পারো, তাহলে দুনিয়ায় হারামকে জিহ্বে দিবা না। সেই থেকে জিহ্বেরে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া দুই হাতে শেখা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই, যখন অসহ্য হই বলি ও হাত এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজেই ওই আগুন ধরা লাগে যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি, ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তওবা। এখন কাঁদতেছে, কয় হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে দুটো দালান দিছি ওরটা কি হবে? আমি কই তাকে তাকে না বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে এক তো দ্বিতীয় দালান বেশি দিতে হবে, আমার কাছে টাকা নেই। আর দুই নম্বরে কোন কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফের থেকে খাইছি, চট্টগ্রামের থেকে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোয়েন্দে খাইয়ে ফেলেছি। এত মানুষ কতজন মই দিয়ে গেছে, আমি কি করবো? কইলাম যে ওই দুটো বিল্ডিং, ওই দুটো বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও, মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে, তুমি আর ওর কোনো দাবি দাবা নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল পাইব, আমার এক পয়সারও দাবি নেই। এর তাই করে দিচ্ছে, এর তাই করে দিচ্ছে, দুটো বিল্ডিং দিয়ে দিচ্ছে মাদ্রাসা, যা ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মারতেছেন, বাকি কিনে রেখে সামনে শুক্রবারে দেব, বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহ ওয়ালা আছে না? করিম